একটা প্রশ্ন বরাবরই উঠে আসে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের গেম নিয়ন্ত্রণ করে কারা, রিয়াল মাদ্রিদের অ্যাটাকে সহযোগিতা করে কারা এবং ডিফেন্সে সহযোগিতা করে কারা। এর সব থেকে সহজ উত্তর হচ্ছে টনি ক্রুস এবং লুকা মডরিচ। শেষ 10 সিজনে টনি ক্রুসের পাস অ্যাকুরেসি 93%। ভাই, ইনক্রেডিবল! এটা আউটস্ট্যান্ডিং স্ট্যাটাস। লাস্ট 10 সিজন টনি ক্রুজ একই রকমভাবে সে পাস করেই চলেছে। আর তার পাসগুলো দেখতে মানে কেমন ছবির মতো লাগে। সে যখন মিডফিল্ডে দাঁড়ায়, যখন একবার রাইট উইংয়ে একবার লেফট উইংয়ে বলগুলো পাস করে, একবার ডানি কারবাহালের কাছে পাস করে বা ভিনিসিয়াসের কাছে পাস করে, যার কাছেই হোক ভাই, এগুলো দেখার মতো পাস। লুকা মডরিচ, তিনিও আউটস্ট্যান্ডিং একটা প্লেয়ার। তার পাস অ্যাকুরেসি, ইন্টারসেপশন, বল কন্ট্রোল, আপনার লং পাস, লফটেড পাস, কে পাসগুলো তো ভাই ওয়ার্ল্ড ক্লাস। তার যে কে পাসের মাধ্যমে সে যে অ্যাসিস্টগুলো করে, সত্যিকার অর্থে ছবির মতো সুন্দর। রিয়াল মাদ্রিদ আজকে এই পজিশনে আছে একমাত্র লুকা মদ্রিচ এবং টনি ক্রুসের জন্য। আপনি দেখবেন ভিনিসিয়াস থেকে শুরু করে যতগুলো প্লেয়ার আছে, লুকা মদ্রিচ এবং ক্রুসের যে পাসগুলো থাকে আর তারা যে গোলে কনভার্ট করে, এটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি এগুলোর কোনো ব্যাখ্যা পাবেন না, এই পাঁচগুলোর কোনো বর্ণনা পাবেন না যেগুলো আমাদের চিন্তাভাবনার বাইরে। টনি ক্রুস এবং লুকা মদ্রিচ এমন একটা প্লেয়ার, মাদ্রিদ দুইজনকে একসাথে খেলাইতে পারে না কারণ তাদের বয়স বেশি হয়ে গেছে, কিন্তু তাদেরকে যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে কম্বিনেশন করে খেলায়, এটা দারুণ কাজে লাগে। দেখেন, সকলে ভাবে যে আপনার মেসি এবং রোনাল্ডোর রিপ্লেসমেন্ট কে হবে, কিন্তু এখন কোশ্চেন ওঠে যে টনি ক্রুস এবং লুকা মদ্রিচের রিপ্লেসমেন্ট আসলে কারা হবে। তাদের মতো লং পাস, তাদের মতো বল কন্ট্রোল, কে পাস, এগুলো আসলে খুব কম মানুষই পারে। অলরাইট, খুব কম মানুষই তারা এগুলো পারে। যেমন এর আগে ছিল আপনার জাভি, ইনেস্তা তো ইনক্রেডিবল ছিল এইসব ব্যাপারে। তো জাভি, ইনেস্তার পরে যেমন টনি ক্রুস, লুকা মডরিচ, সেটা তো প্রায় একসাথে খেলতো। তো তারা তো অনেক আগে অবসর নিয়ে গেছে, কিন্তু এদের পরে আসলে কে আসবে এটা এখন দেখার ব্যাপার।